স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজ আমার এই ভিডিওটি কিভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধ্যয়নরত শিক্ষার্থীরা নগদের মাধ্যমে উপবৃত্তির অর্থ পাবে সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক দিবেন। চলুন শুরু করা যাক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি চিঠি আমরা অলরেডি হাতে পেয়েছি যে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ এর সাথে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন প্রসঙ্গে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগে যে শিরগ্যাসের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদান করা হতো, সেই উপবৃত্তির টাকা এখন নগদের মাধ্যমে প্রদান করা হবে। তো সেই ক্ষেত্রে শিরগ্যাস থেকে আমরা এখন নগদে টাকা ট্রান্সফার করব। তো আমাদের কিভাবে কাজ করতে হবে? আমরা সাধারণত শিরগ্যাসে যখন টাকা ছাত্রছাত্রীরা তাদের মোবাইলে উপবৃত্তি টাকা পেত, তখন ঠিক এরকম একটি পেজে আমরা এন্ট্রি করে দিতাম এবং সেটি অনলাইনে সার্ভারে আপলোড হওয়ার পর তাদের অ্যাকাউন্টে টাকা চলে যেত। আমাদের বর্তমানেও ঠিক একই ফর্মে আমরা টাকা ছাত্রছাত্রীর মোবাইল নাম্বার এবং নাম, বেনিফিশিয়ারি নম্বর আমরা লিখব। তবে শিরগ্যাস এবং নগদের ভিতরে একটু তফাৎ আছে, সেই তফাৎ নিয়ে আমাদের কাজ করতে হবে। শিরগ্যাসে আমরা বাচ্চাদের যখন টাকা দিয়েছি তখন মোবাইল নম্বরটি শুধু এন্ট্রি দিয়েছি, সেটি কার নাম্বার সেই বিষয়ে আমরা অতটা খেয়াল রাখিনি। কিন্তু নগদের ক্ষেত্রে এই বিষয়টি একটু, যদি কোনো স্টুডেন্ট আমরা নাম দেই এবং তার বেনিফিশিয়ারি নাম্বার, যেমন শামীম আমাদের স্টুডেন্টের নাম, তার মায়ের নাম শাহিনা এবং তার মোবাইল নাম্বার হচ্ছে এটি। এখন ওই শামীমের মার মোবাইল নাম্বার এটি, তার মানে শামীমের মা যে আইডি কার্ড নাম্বার আছে, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এই আইডি কার্ড দিয়ে শামীমের মার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই সেম নিবন্ধন করা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই তথ্যটি আসলে আমাদের ভুল রয়েছে। বর্তমানে আমাদের যা করতে হবে, আমাদের বেনিফিশিয়ারি নাম, এখানে যার নাম দেওয়া থাকবে আমাদের আইডি কার্ড নাম্বারটাও তার থাকবে এবং সেই আইডি কার্ড দিয়ে অবশ্যই সিমটি নিবন্ধন থাকতে হবে। এভাবে যদি মার নাম দেওয়া থাকে, অবশ্যই মার আইডি কার্ড দেওয়া থাকবে এবং আইডি কার্ড বলতে এনআইডি কার্ড দেওয়া থাকবে এবং সেই এনআইডি কার্ডের দ্বারাই সিমটি নিবন্ধনকৃত অথবা রেজিস্ট্রেশনকৃত থাকতে হবে। যদি বাবার নাম দিতে হয় তাহলে বাবার নাম দিতে হবে, এখানে বাবার এনআইডি কার্ড দিতে হবে এবং সেই এনআইডি কার্ড দিয়ে সিমটি নিবন্ধিত থাকতে হবে। যদি বাবা মা দুজন বাদে না থাকেন, তাহলে যদি অন্য কেউ থাকেন, সেক্ষেত্রে বেনিফিশিয়ারি এখানে দাদা দাদি তাদের নাম দেওয়া থাকবে, তাদের এনআইডি কার্ড দেওয়া থাকবে এবং সেই এনআইডি কার্ড দিয়ে সিমটি নিবন্ধন করতে থাকতে হবে। এই হচ্ছে শর্ত। এই শর্ত অনুযায়ী আমাদের স্টুডেন্টদের তথ্য কালেক্ট করতে হবে এবং ফর্মটি পূরণ করতে হবে। এই বিষয়ে এখন আমাদের যে হাতে যে ফর্মটি রয়েছে, সেই ফর্মটি আমরা যে নাম্বারগুলা দিয়েছি, সেই নাম্বারগুলা কাদের নামে নিবন্ধনকৃত, সেই নিবন্ধনকৃত নম্বরটি
এনআইডি কার্ডটি এবং সিমটি আমরা চেক করতে পারি একটি ভিডিও তো প্রথমে আমাদের মোবাইলে যার সিম সেই মোবাইল দিয়ে *160001# ডায়াল করতে হবে। ডায়াল করলেই একটি মেসেজ চলে আসবে। সেখানে এনআইডি কার্ডের শেষ 4টি ডিজিট দিয়ে ওকে দিতে হবে। ওকে দিলে একটি রিপ্লাই মেসেজে আপনার ওই সিম এনআইডি কার্ড দিয়ে কোন কোন সিম রেজিস্ট্রেশন করতে সেটি দেখাবে। এইভাবেই এনআইডির মাধ্যমে সিম রেজিস্ট্রেশন কিন্তু আছে কিনা আমরা চেক করতে পারবো। এই নিয়মগুলো পালন করে আমাদের তথ্য আপডেট করতে হবে। ধন্যবাদ সবাইকে।